স্টোরি টাইম। ইউজুয়ালি মানুষদের মেমোরি হয় না খুব ভালো হয়, মোটামুটি। আমার এই মেমোরিটা কি মানে আমার স্টোরিটাই আলাদা। নার্সারিতে পড়তাম, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম ছিল নর্মদা, নয় নর্মদা। সে আমার মতনই ছিল আর আদো আদো কথা বলতো। সব থেকে বড় প্রবলেম, আমি মানুষের ফেস ভুলে যাই, বাট গলা থেকে পা পর্যন্ত সবকিছু মনে থাকে। আমি জানি না এই অদ্ভুত বিষয়টা শুধু আমার সাথে হয় নাকি আদার্সদের সাথেও হয়। আমার মার মতন ছিল, আমাকে খাইয়ে দিত, আমার যত রাত পড়া ভুলে যেত আমাকে পড়া মুখস্থ করে দিত, ছুটি করলে কি পড়া দিয়েছে সেটা আমাকে বুঝিয়ে দিত, আর সে সবসময় আমার পাশেই এসে বসতো। আমি তারে জামিন পারের ঈশান আওয়াস্তির মতন ছিলাম, সবসময় মাথা নিচু, কারণ মুখের দিকে তাকাতাম। ইন্ট্রোভার্ট ওয়ার্ডের জন্ম হওয়ার আগের থেকে আমি ইন্ট্রোভার্ট ছিলাম। কাম টু দা পয়েন্ট, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে যা যা বলেছিলাম সবকিছু মনে আছে। আমি বলেছিলাম ওর বাড়িতে যাবো, ওর সাথে দেখা করবো, ওকে আমি জিজ্ঞেস করেছি তুই কোথায় থাকিস। আমি আমার কাকাকে নিয়ে সাইকেল চালিয়ে আমার বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গেছি। আর ভোলা ভালা কাকা একটা ছোট্ট নার্সারির বাচ্চাকে নিয়ে লোকের বাড়ি বাড়ি জিজ্ঞেস করছে এখানে কি নর্মদা থাকে। আমাকে কাকা জিজ্ঞেস করছে তোর বন্ধুর নাম নর্মদা না নর্মদা। আমি বললাম কিছু একটা হবে। আমি তখন ব্ল্যাঙ্ক, লোকজন ভাবছে কি বলবে, আমার কাকাও কি ভাবছে বলবে, আমিও কি ভাবছি বলবো। আমাদের বাড়িতে ফার্স্ট ল্যান্ডলাইন আসে, আমি ওকে আমাদের নাম্বার দিই, ও আমাকে ওদের নাম্বার। কিছু তো একটা গল্প করতাম। টুইস্টটা হলো এখানে আমার নার্সারির পর স্কুল চেঞ্জ হয়, কারণ আমি সকালে স্কুল যেতে পারছিলাম। স্কুল চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার মেমোরি ওখান থেকে ইরেজ হয়ে যায়। আমি এখন পর্যন্ত আমার সেই ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে খুঁজছি, বাট এখনো ওকে পাইনি। কিছুদিন আগে আমি অনেকগুলো নর্মদা নামের মেয়ের বিয়ে হতে দেখলাম, তো আমার বুকটা একটু কেঁপে উঠলো। আমি জানি না, আমার কাছে জিনিসটা সারা জীবন হয়তো মিস্ট্রি হয়ে থাকবে যে আমার ছোটবেলার প্রথম বেস্ট ফ্রেন্ডকে আমি ভুলে গেছি। এই হয়েছে আমার ছোটবেলার স্যাড স্টোরি।